হ্যালো প্রিয় দর্শক, হেলথ টিপস বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। থ্রম্বোফোব জেল এর কম্পোজিশন কিন্তু হেপারিন জেলি ফর টপিক্যাল অ্যাপ্লিকেশন। এটা কিন্তু শুধুমাত্র স্কিনের উপর ব্যবহারের জন্য কিন্তু এটা তৈরি হয়ে থাকে এবং এর যে কম্বিনেশন বা এর যে উপাদান সেটা কিন্তু হেপারিন জেলি। হেপারিন এর মধ্যে কিন্তু হেপারিন সোডিয়াম 200 IU হয়ে থাকে এবং ইথানল 95% কিন্তু ইথানল এর মধ্যে হয়ে থাকে। তো এটা দেখতে পাচ্ছেন প্রিকিউটেনিয়াস হেপারিন থেরাপি। এটা কিন্তু হেপারিন থেরাপি বা যে রক্ত জমাট বেঁধে যায় আমাদের শরীরের মধ্যে, সেই ক্লটিং অফ ব্লাড বা রক্ত জমাট বাঁধাকে কিন্তু এটা কমিয়ে থাকে এবং এটা স্কিনের বিশেষ করে ইনজেকশন দেওয়ার পরে যে স্কিনটা ফুলে যাতে না যায় এবং রক্ত যাতে জমাট না বাঁধে এবং পেন বা ব্যথা যন্ত্রণা ফলা যাতে না হয়, সেই কারণে কিন্তু এটা সাধারণত ব্যবহার করা হয়। এবং এটা বিশেষত অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা বেশি রেকমেন্ডেড করে থাকে, যেহেতু বাচ্চাদের ভ্যাকসিনেশন অনেক বেশি হয়ে থাকে একদম ছোট বয়স থেকে। সে কারণে কিন্তু বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি, বাচ্চাদের জন্য কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, এটা কিন্তু স্কিনের উপরে যে পুড়ে যাওয়া অথবা হঠাৎ কোনো তেলের ছিটে পড়ে কিন্তু ওঠার সময় কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও অনেক সময় অনেকের স্কিনের পুরনো দাগ থাকে, কালো দাগ থাকে, সেটাও কিন্তু এটা তুলতে সাহায্য করে থাকে। যেহেতু এর মধ্যে হেপারিন হচ্ছে আমাদের রক্তের একটা স্বাভাবিক একটা কোর্স, যেটা রক্তেও থাকে, যেটা আমাদের অল বডিতে কিন্তু ব্লাডকে কিন্তু ক্লট হতে দেয় না। সেরকম কোনো কারণে আমাদের স্কিনে যদি কালো দাগ বা পড়ে গিয়ে কালো ক্ষত বা রক্ত জমাট বেঁধে গিয়ে দেখবেন চামড়ার নিচে কালো হয়ে গিয়ে থাকে, সেই সমস্ত দাগ কিন্তু এই হেপারিন কিন্তু তুলে দিতে সক্ষম। এবং অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্রেচ মার্ক, কাটা দাগের যে কাটার, বিশেষ করে মহিলাদের অনেক সময় যে অ্যাবর্শনের ফলে যে কাটার দাগ থাকে, সেই দাগও কিন্তু এটা কিন্তু অনেক সময় তুলতে সক্ষম হয়ে থাকে। এছাড়াও যে বাচ্চা হওয়ার পরে যে অ্যাবডোমিনাল যে স্ক্র্যাচ বা যে দাগগুলি হয়ে থাকে মহিলাদের, সেই দাগও কিন্তু এটা অনেক সময় তুলে দিতে পারে এটা ব্যবহার করলে। 99% কিন্তু অনেক সময় এটা উঠে যায় যদি রেগুলার কেউ সময় মতো ব্যবহার করে থাকে। অনেক সময় পেটের যে স্ক্র্যাচ বা পেটের যে ফ্যাট থেকে বৃদ্ধি হয়ে যে পেট মোটা হয়ে গিয়ে যে দাগগুলি হয়ে থাকে, সেই দাগও কিন্তু এটা তুলতে সক্ষম হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, এটা সাধারণত হঠাৎ বাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল জনিত কারণে ব্লাড জমে গিয়ে যাতে কোনো রকম ক্ষতি না হয়, সে কারণে কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু এটা একটা করে এর যে টিউব বা একটা মলমের যে একটা জেলি কিন্তু অবশ্যই রাখা উচিত। এবং এটা জাইডাস কোম্পানি বানিয়ে থাকে, খুবই ফেমাস একটি কোম্পানি, এবং এটা অ্যাকচুয়ালি ব্লাড ক্লটকেই কিন্তু প্রিভেনশন বা রক্ষা করে থাকে এটা। তো এটা লাগানোর ফলে কিন্তু অনেক সময় শিরার মধ্যেও কিন্তু কোনো রকম ইনফেকশন জনিত বা আঘাতজনিত কারণে কিন্তু রক্ত জমতে দেয় না। এটা এর কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে, হওয়ার ফলে কিন্তু স্কিনে কিন্তু লাল ভাব বা র্যাশ ভাব কিন্তু আসতে পারে। তো আপনারা এই রকম কোনো সাইড এফেক্ট দেখলে কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ এটা ব্যবহার থেকে বিরত থাকবেন। কিছু ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যায় না, যদি কেটে যায় কোনো জায়গায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন না, এবং যারা গর্ভবতী মায়েরা তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবেন না। এবং মুখে, চোখে, নাকের ভিতরে এইসব জায়গায় কিন্তু এটা ব্যবহার করা কোনো রকমই কিন্তু এটা চলে না এটা। এছাড়া সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই যে জাইডাস কোম্পানির থ্রম্বোফোব জেল, এটা কিন্তু যে এমআরপি বা এর দাম কিন্তু খুবই হাই হয়ে থাকে। এখন দেখতে পাচ্ছেন 228 টাকা 35 পয়সা। এর আগে 4-5 বছর আগে কিন্তু এর দাম অনেকখানি কম ছিল। যত দিন যাচ্ছে এর দাম কিন্তু বেড়েই চলেছে। এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন 8/2027 এবং এমএমজি ডেট এর 9/2024। তো বন্ধুরা, এই ভিডিও বা এই যে থ্রম্বোফোব জেল, এই যে হেপারিন জেল সম্বন্ধে আপনাদের যদি কোনো রকম বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।